হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে উইন্টারের সময় কিভাবে আমি এই রকম তাজা তাজা গাছগুলা কিভাবে গড়ে রেখেছি, এই গাছগুলোকে আমি কিভাবে মেনটেন করি, এইটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো আজকের ভিডিওটা যদি কিছুটা লম্বা হতে পারে, তো আপনারা প্লিজ আমার ভিডিওটি ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি চাই যে আপনারা আমার ফুল ভিডিওটি দেখবেন, হয়তো ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, আর শেষের দিকে দেখতে পারবেন যে অনেক জাতের নাগামরিচ আমার কাছে আছে। তো এইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর সবসময় সাপোর্ট করে যাওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথমেই এইটাকে উল্টো মরিচ, অথবা কেউ কি বলে এটাকে জানি না, অনেকে অনেক রকম মরিচ বলে, সবগুলা মরিচের নামই আমি ভালোভাবে জানি না। তো আসলে এটা উপরের দিকে হয় দেখে ওইটাকে উল্টো মরিচ বলে, আর নিচের দিকে হয় যেটা, ওইটা খাসা মরিচ বলা হয়। আমি যা মনে করি এইটা উপরের দিকে নাগামরিচটা আসে, সেই জন্য হয়তো সবাই উল্টো মরিচ বলে, উল্টো আসে দেখা। তো আমি এগুলা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে যখন গড়ে নিয়েছিলাম, তখন কিন্তু আমি এইগুলাকে ছাঁটাই করতে পারতাম। তখন আমি মাটিগুলা চেঞ্জ করেছিলাম যাতে পোকামাকড়গুলা না আসে, যে স্লাগ হয় এই দেশে, অনেকেই জানেন যে এই দেশে স্লাগ জাতি জুকের মতন একটা পোকা হয়। তো এই পোকাটা যাতে আমার ঘরে না আসে, সেই কারণে আমি কিন্তু সম্পূর্ণ মাটিটা চেঞ্জ করে ঘরে নিয়ে এসেছিলাম এই গাছগুলা। আর ডালগুলা ছাঁটাই করিনি ওই সময়, কারণ হয়েছে ওই সময় এই গাছগুলাতে অনেক মরিচ ছিল। তো আমি এগুলা ছাঁটাই করি নাই, যেহেতু আমি পরে ঘরে নিয়ে যাচ্ছি, তাহলে এগুলাকে ছাঁটাই করতে পারবো যে কোনো সময়, এইটা চিন্তা করে আমি ছাঁটাই করিনি। তো এখন ডিসেম্বর মাস প্রায় শেষ হয়ে গেছে, জানুয়ারি মাসের প্রথম 2025 শুরু হচ্ছে। তো আমার মনে হচ্ছে এই গাছগুলা এইরকম রেখে যে আমি ফলটা পাবো বেশি, এইরকম না। এই গাছটা যদি আমি ছাঁটাই করে দেই, তাহলে নতুন শাখা বের হবে, আর নতুন শাখা থেকে কিন্তু মরিচগুলা অনেক বেশি আসবে। সেই জন্য আমি এগুলাকে প্রথমে ছাঁটাই করতে চেয়েছিলাম, কিন্তু মরিচের কারণ ছাঁটাই করিনি। তো এখন আমি এই 2025-এর প্রথমেই আমি এই গাছগুলাকে ছাঁটাই করে দিচ্ছি, যাতে মার্চ এপ্রিল আসার সাথে সাথে এইগুলাতে নতুন শাখা বের হয়। আর নতুন শাখা যখন বের হবে, আশা করছি এপ্রিল মে জুনে ফুলগুলা আসা শুরু হয়ে যাবে। যেহেতু এগুলা পুরানো গাছ, সেই কারণে একটু আর্লি হয়তো ধরবে আমার মরিচগুলা, সেই কারণে এইরকম রাখা। তো আপনাদের যদি এইরকম জায়গা থাকে, তাহলে আপনারাও এরকম মরিচের গাছগুলা ঘরে রাখতে পারেন। 1 বছরের মরিচের গাছ দিয়ে বারবার খেতে পারবেন। তো কিভাবে খেতে পারবেন অবশ্যই তো আপনারা বুঝতেই পারছেন যে আমি গাছগুলাকে কিভাবে ঘরে রেখে দিয়েছি। তো আপনাদের যদি জায়গা এরকম এমটি না থাকে, তাহলে আপনারা উইন্ডোর উপর রাখতে পারেন। উইন্ডো শেলফ যাদের আছে, যে জায়গাটা অ্যাভেলেবল আছে, তো ওই জায়গাটাতে রাখলে হয়তো গাছটা বাঁচাইয়া রাখতে পারবেন। আর এপ্রিল মে আসলে তো এমনিতেই কিছুটা টেম্পারেচার হয়ে যায়, যেহেতু এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টা মাস অনেক ঠান্ডা থাকে, অনেক বাতাস থাকে। তো এই সময়টাতে আসলে বাইরে কখনো আপনারা এই গাছগুলো রাখতে পারবেন না। আর অনেকেই আছেন যে এগুলাকে বাথরুমেও রাখার যদি জায়গা থাকে, তাহলে বাথরুমেও রাখতে পারবেন। তো গাছগুলা যখন ছাঁটাই করবেন, আমি হয়তো আমার এইখানে জায়গাগুলা আছে দেখা
আমি বড় বাকেটের মধ্যে রেখে দিয়েছি। তো আপনাদের যদি জায়গাটা একটু কম হয়, আপনারা এই গাছটাকে উঠাইয়ে ছোট বাকেটের মধ্যে রাখতে পারবেন, যেইগুলাতে আমরা সবসময় ছাড়া করি। এই রকম বাকেটেও আপনারা এই গাছগুলা রাখতে পারেন। তো এটা হচ্ছে খরলানা নাগা। তো খরলানা নাগা কীরকম আপনাদের সাথে শেয়ার করতেছি। এই নাগাগুলা কিন্তু একটু আটাইল আটাইল, নিচের দিকে একটু স্কিনি এইরকম, কিন্তু অনেক ঝাল এই মরিচটা। তো এই অলরেডি আমার একটা নাগার গাছে এই জাতের নাগা অলরেডি আমার গাছে 2টা নাগা ধরেছে। উইন্টারের সময়ও জানি না এটা জাল হবে কি না, কিন্তু অনেক জাল এই মরিচগুলা। তো আসলে একা একা কথা বলতেছি, অনেক লম্বা ভিডিও, যেহেতু টিপস যতগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এই উইন্টার সময়ে আপনারা কিন্তু কোনো ধরনের মরিচ গাছ অথবা অন্য অন্য গাছগুলো আপনারা যারা গড়ে রেখেছেন, এগুলাতে আপনারা কোনো জাতের সার ব্যবহার করবেন না। যদি আপনারা সার ব্যবহার করেন তাহলে গাছগুলা মরে যাবে। যেহেতু এখন আমরা গাছগুলাকে বাড়াবো না, যাতে করে আমরা গাছগুলাকে একটু বাঁচাইয়া রাখতে পারি, জিতা করে রাখতে পারি, সেই কারণে আসলে এই সময়টাতে সার দেওয়া, কোনো ধরনের কোনো কিছু খাদ্য দেওয়া আমি মনে করি গাছের জন্য খুবই খারাপ, খুবই বাদ একটা যে হবে। গাছগুলা হয়তো শুকিয়ে যেতে পারে, গাছগুলা হয়তো মরে যেতে পারে, গাছে পানি লেগে যেতে পারে। সেই কারণে, কারণ যেহেতু ঠান্ডার সময়, আমি অনেক সময় এরকম ট্রাই করেছি, অনেক গাছও প্রথম আমার মরেছে। আর এখন কিন্তু এইগুলা প্রত্যেক বছর করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এটা হচ্ছে লেমন নাগামরিচ। তো আসলে খুবই সুন্দর লেমন কালারের নাগামরিচটা। তো এটাকে লেমন নাগা বলে। তো আপনারা কি নামে জানেন আমি জানি না। এটাকে চাইনিজরা লেমন নাগা বলে, আর প্রথমে যেই নাগাটা দেখাইছি এইটাকে চাইনিজরা করলেনা নাগা বলে। তো আসলে অনেক ধরনের নাগা, আমরা তো জানি যে সিলেটিরা সবসময় সব নাগাকেই কালো নাগা বলি, আর যেটা একটু গ্রিন কিংবা সাদা সাদার মতন দেখতে ওইটাকে আমরা সাদা নাগা বলি। আসলে সবগুলা মরিচের ওই এক একটা নাম আছে, প্রত্যেকটা নাগা মরিচের আসলে নাম আমি জানি না। আপনাদেরকে যে মরিচের গাছটা দেখিয়েছিলাম যে উল্টো মরিচে ধরে, তো এটার অপোজিটটা হচ্ছে নিচের দিকেই এই সেম নাগাটা, এটা কিন্তু খুবই জাল। আর আমি যে গাছটা কেটে দেখাইছি এইটা কিন্তু উপরের দিকে এই সেম মরিচটা আসে, কিন্তু ওইটাতে জাস্ট ঘ্রাণ। আর এখন যেই নাগা মরিচটা দেখাইতেছি এটা কিন্তু অনেক জাল। তো আসলে ভিন্ন ধরনের মরিচ সেম দেখতে, কিন্তু কালার দেখতে অনেকে আসলে যারা নতুন গার্ডেনিং করি আমরা, তারা হয়তো জানেন না যে কোন ধরনের নাগার মধ্যে জাল হবে অথবা কোন জাতের মরিচের মধ্যে জাল হবে। তো সেই কারণে আমি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো নতুন গার্ডেনার যারা নতুন গাছ ছাড়া করেন, যারা হয়তো অনেকে জানেন না, আমিও এইরকম ছিলাম। যখন আমি প্রথমে গার্ডেন করা শুরু করি, আমি সব গাছগুলাকে এইরকম রাখতাম, তারপরে মরে যেত, বুঝতে পারতাম না। তারপর একটু একটু করে একটু এক্সপিরিয়েন্স হয়েছে। তো প্রথমে বুঝতে পারিনি, অনেক সময় অনেক গাছগুলা আমার মরে গেছে, কিন্তু খুবই শখের গাছগুলোও মরেছে। এমনকি ঘরে অনেক ধরনের প্লান্ট আমি রাখতাম, যে গাছগুলা এইগুলাও কিন্তু আমি বুঝতে পারতাম না যে গাছগুলাকে কোথায় রাখলে যে ভালো হবে। আসলে অনেক সময় দেখা যায় যে ওই জায়গাটাতে রোদ পড়ে কিন্তু ছায়া বেশি টাইম থাকে, তো ছায়াতে এই গাছগুলা বেশি হয় না, অন্ধকারে হয় না। সব সময় আলো যেই জায়গাতে পড়ে পরিষ্কার থাকে, এই জায়গাতে গাছগুলা রাখলে আমার কাছে মনে হয় এই গাছের পাতাটা ঝরে না, অথবা মরার সম্ভাবনা খুবই কম। হয়তো আপনার ঘরের টেম্পারেচারের কারণও হতে পারে। তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখাবো যে এই গাছগুলা দিয়েই আমি সামারে আবারও কিভাবে এই মরিচগুলা ধরাই
আসলে আমি প্রথমে বুঝতে পারতাম না, এখন যেহেতু আমি বুঝে গেছি তখন কিন্তু আমার এই গাছগুলা মরে না অথবা ফসলও আসে। প্রথম প্রথম আমি এই ভুলটা করতাম যে গাছগুলা যেহেতু আমার রাখার জায়গা আছে আমি রেখে দিতাম সম্পূর্ণ গাছটা। পরের বছর সামার যখন আসতো তখন আমি এই গাছগুলাকে অনেক যত্ন করতাম, অনেক মানে খাবার দিতাম, মাটিগুলা চেঞ্জ করে দিতাম, গাছটা শুধু বড় হতো, ফুলগুলোও আসতো, সব কিছুই ঠিক ছিল, কিন্তু ফসলটা হতো না, মরিচগুলো আসতো না। এইটার কারণ বুঝতে পারতাম না। অনেক ফুল আসতো, সম্পূর্ণ ফুলগুলা ঝরে যেত, তারপরে অনেক পাতাগুলা তাজা তাজা পাতা, অনেক ঘন শাখাগুলা হতো, কিন্তু যে ফসলগুলা হতো না, মরিচগুলা হতো না। কেন হতো না এটা বুঝতে প্রায় আমার 2বার আমি এই গাছগুলাকে মেরে ফেলেছিলাম। কারণ হয়েছে আমি বুঝতে বুঝতে অনেক সময় লেগে গেছে। এখন প্রায় 3-4 বছর থেকে এই পুরানা গাছই আবার আমি রেখে পরের বছর মরিচগুলা ধরাইতে পারি। কারণ হয়েছে এই গাছগুলাকে ছাঁটাই করতে হয়। যদি আপনারা এই গাছগুলাকে ছাঁটাই না করেন তাহলে নতুন শাখা বের হয় না, আর নতুন শাখা বের হলে কিন্তু ফসলগুলা ভালো হয়। সেই কারণে গাছগুলাকে সবসময় আপনারা পুরাতন গাছগুলাকে, পুরাতন শাখাগুলো আপনারা কেটে দিতে হবে, যেহেতু এই শাখাতে আর নতুন করে ফুলও যদি আসে কিন্তু ফসল আসবে না। আমি প্রায় 2-1বার এরকম করেছি কিন্তু আমার গাছগুলাতে ফসল আসেনি। তারপর থেকে যখন আমি এই গাছগুলাকে ছাঁটাই করা শুরু করি তখন থেকেই কিন্তু মরিচ গাছগুলাতে মরিচ আসা শুরু হয়েছে, কিংবা অন্য অন্য গাছগুলাতেও আসা শুরু হয়েছে। আমার একটা লেবুর গাছও আছে, অনেক বড় লেবুর গাছেও সেম এইরকম হয়েছে একবার। তো জানি না আপনারা কিভাবে মেনটেন করেন। আমি যেইভাবে আমার গাছগুলাকে মেনটেন করি, যেভাবে আমি উইন্টারের সময় আমি গাছগুলা রাখি, আমি সবগুলা টিপস আপনাদেরকে বলে দিয়েছি। যদি আপনারা আমার ভিডিওটি স্কিপ করে থাকেন তাহলে তো অনেক কথা আপনারা মিস করে ফেলছেন। তো আসলে আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন এবং কথাগুলো শুনবেন। যারা যারা নতুন গার্ডেনিং করতে চান তাদের জন্য এটা বলছি, হয়তো আপনারা স্কিপ করতে পারেন, স্কিপ করলে ভিডিওটি কথাও চলে যাবে। তো যেহেতু আপনারা নতুন শুরু করতে চান অথবা গাছগুলা রাখতে চান তাদের জন্য এই টিপসটা। আর যারা যারা পুরাতন আছেন তারা তো অবশ্যই জানেন, আর শেখার কিন্তু শেষ নাই। আমি যা মনে করি নতুন পুরাতন যারাই হন না কেন শেখার কোনো শেষ নাই, শেখার মরার আগ পর্যন্ত থাকবে। আসলে অনেকে অনেক রকম চেষ্টা করেন গাছগুলাকে রাখার জন্য। তো আমি যেইভাবে রেখে দিয়েছি গাছগুলাকে এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমার ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর যারা যারা নতুন ছিলেন আবারও আপনাদেরকে বলে দেই, যারা যারা আজকে আমার সাথে নতুন ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথেও শেয়ার করতে পারেন, হয়তো ওনাদেরও আমার এই কথাবার্তাগুলা, আমার টিপসগুলা ওনাদের ভালো লেগে যেতে পারে। তো এইটাই আমার লাভ, যেহেতু ওনাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো দেখবেন, সেই কারণে আপনারা এই কাজটা করলে অসুবিধা না, পয়সা তো আর লাগবে না আর শেয়ার করতে। তো আপনারা প্লিজ শেয়ার করবেন। শেয়ার করতে চান না, লাইক দিতে চান না, কমেন্ট করতে চান না কেন জানি না। তো আসলে অনেক সময় কথা বললাম, প্রায় 17-18 মিনিটের ভিডিও ছিল, অনেক কথা বলেছি, কিন্তু টিপস বলতেই তো, যেহেতু আমি টিপসগুলো আপনাদেরকে বলে দিয়েছি কীরকম আমার গার্ডেনের নাগামরিচগুলো আমি লাগানো হয় অথবা লাগাই, যারা যারা দেখতে চান শুনতে চান তাদের জন্য এই টিপসটা ছিল। অনেকেই বলেন যে আমি যেই সাইড দিয়ে থাকি এই সাইডে কিন্তু অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা এই এরিয়াতে। তো এই এরিয়াতে ঠান্ডার মধ্যে কিভাবে আমি এই মরিচ গাছগুলা লাগাই, সবাই লাগানোর চেষ্টা করেন, লাগান, কিন্তু কোনাদের হয় না। তো হওয়ারও কারণ থাকে, আপনারা যে অর্গানিকটা দিবেন, সারটা দিবেন, কিভাবে দিবেন, কোন টাইমে দিবেন, অতিরিক্ত কোনো কিছুই তো ভালো না। যে কোনো জিনিসই একটু মেনটেন করে দিতে হয়,
বেশি দিলেও খারাপ হয়, কম দিলেও খারাপ হয়। তো এগুলাকে যতটুকু খাওয়ার অতটুকুই তো খাওয়াইতে হবে। আপনি যদি ওভার খেয়ে ফেলেন তাহলে তো হয় না। সেরকম গাছেরও কোনো কিছু অতিরিক্ত ভালো না। অনেকেই দেখা যায় যে বেশি হওয়ার জন্য খুব ভালো ভালো সার বেশি বেশি করে দেওয়া, যেহেতু এক সপ্তাহের জায়গাতে সপ্তাহে 3-4 বার করে সারটা দিয়ে ফেলেন, তো অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সারটা পেয়ে গাছটা কিন্তু বড় হবে, কিন্তু ফসলটা হবে না, কারণ ফসলটা অতিরিক্ত ফাট হয়ে গেছে। মানুষ যখন অতিরিক্ত ফাট হয়ে যায় তখন কিন্তু লড়তে পারে না, সেই রকম গাছেরও কিছু হয়ে যায়। তো আপনারা এইটা মেনটেন করবেন। এইটা তো কমন সেন্স, সবাই বুঝেন। যেহেতু যে কোনো জিনিসই অতিরিক্ত ভালো না, যতটুকু খাওয়ার অতটুকু খাওয়াবেন, আর যতটুকু মানে যত্ন করার অতটুকু করবেন। অতিরিক্ত কোনো কিছু ভালো না। তো আমি আমার গাছগুলা যেভাবে রেখেছি এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে অনেক কালারের মরিচ, এই মরিচগুলা যখন গার্ডেনে আসে তখন কিন্তু খুবই ভালো লাগে। এগুলা দেখতে অনেক সুন্দর লাগে, লেসুর জুটার মতন যখন ধরে। তো আসলে আরেকটা কথা আমি বলে দিই, নাগার গাছ যখন আপনারা বাইরে দিবেন না, মাটিগুলা চেঞ্জ করবেন, সবসময় পানি দিবেন, তখন কিন্তু এই যে শিকড়টা একটু নাড়াই চাড়াই দিবেন, যে কোনো কিছু দিয়ে একটা সিমলার সাহায্যে কুড়ে কুড়ে গাছে, যাতে করে বাতাসটা ঢুকতে পারে, আর পুরানো মাটি যেইগুলো এগুলো উপরে আসে নিচে যায়, এইরকম করে আপনারা গাছগুলাকে কিছু করে দিলে গাছের ফসলগুলা একটু বড় বড় হয়। যাদের নাগামরিচগুলা ছোট ছোট হয় তাদের জন্য বলছি, একটু বড় বাকেটে মাটিটা দিয়ে খুঁড়ে রাখবেন, করে দিলে এই গাছগুলা আর মরবে না। আজকে এই পর্যন্ত ছিল। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওর সাথে। তো আবারও আসবো আপনাদেরকে এই ধরনের কোনো টিপস নিয়ে। এখানেই বিদায় নিচ্ছি, বাই।